সাকিব আল হাসানের যে ইস্যুটা ছিল, যে ইস্যুকে কেন্দ্র করে আসলে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শঙ্কায় পড়েছিল। সাকিব বাংলাদেশের হয়ে রাওয়ালপিন্ডির লাস্ট টেস্টটাই আসলে শেষবারের মতো মাঠে নামলেন কিনা, এরকম একটা আলোচনা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের পাশে থাকবে কিনা, হত্যা মামলা দায়ের করা হয়েছে, সাকিব আল হাসানের ক্যারিয়ার অনিশ্চিত, সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন কিনা সেটা অনিশ্চিত। সবকিছুর বরফ গলেছে আপাতত, আবারও বলছি আপাতত সবকিছুর বরফ গলেছে। এবং সেটা গেল রাতে আমি আপনাদেরকে কনফার্ম করেছি, তার আগের দিন রাতেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশ দলে থাকছে, আপাতত কোনো সমস্যা নেই। এই যে বরফ গলল, বরফ গলে একটা সময়ে এমন একটা সিচুয়েশন ছিল যেখানটা থেকে সাকিব আল হাসানের বাংলাদেশ দলের ফিউচারটাই অনিশ্চিত ছিল। এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের জনমত হচ্ছে সাকিব আল হাসানের বিপক্ষে বা বিরুদ্ধে। নানা কারণ রয়েছে, সেই কারণগুলোও আমরা হয়তো কখনো ডিসকাস করব। এটার পেছনে আসলে মূল অনুঘটক হিসেবে কে কাজ করলো, এটা কিভাবে সম্ভব হলো, এবং বিহাইন্ড দ্য সিন যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে ঘটেছে, সে স্টোরিটা যখন আমরা বোঝার চেষ্টা করি, সে স্টোরিটা যখন আমরা জানতে পারি, তখন আসলে অবাক হতে হয়। ঠিক 1 বছর আগে জুন জুলাই মাসের দিকে সাকিব আল হাসানের একসময় প্রিয় বন্ধু তামিম ইকবালকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট উত্তপ্ত হয়েছিল। তিনি ন্যাশনাল সাইড থেকে রিটায়ারমেন্ট কল করেছিলেন, একটা সিরিজের মাঝখানে আর ক্যাপ্টেন্সি করবেন না, এবং সেই অবসরের ঘটনা সেটা ঘটলো। কেঁদে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল চট্টগ্রামে, তার শহরে। সেটা আমি কাভার করেছিলাম। পরবর্তীতে সেই তামিম ইকবাল খান সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করার পর তাকে নিয়ে সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের সবচেয়ে কুরুচিকর চরিত্র চান্ডিকা হাথুরু সিংহে, তাকে বাদ দেওয়ার জন্য, তাকে বিশ্বকাপ দলে না খেলানোর জন্য যে ধরনের আগলি গেমস খেলেছিলেন, তামিম ইকবাল আর খেলতেই পারলেন না। অথচ কামব্যাক করার পর 40+ একটা ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে। সেই তামিম ইকবাল খান যখন সাকিবের পুরো ক্যারিয়ার শঙ্কায়, যখন সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো এরকম একটা সিচুয়েশনে পড়ে, মানে মামলা সংক্রান্ত বা মাঠের বাইরের বিতর্কের কারণে মোটামুটি দলভুক্তই করবে না, এরকম একটা ডিসিশন নেয়ার পথে ছিল, তামিম ইকবাল খান হি প্লেড আ ট্রিমেন্ডাস রোল। এবং কোথাও কখনো কোনোভাবে বুঝতে দেননি যে আসলে তিনি তার প্রিয় বন্ধু, আমি বলবো সাকিব হয়তো তামিমের প্রিয় বন্ধু না, কিভাবে ছিলেন। অনেকের সাথে কথা হয়েছে, এবং তামিম ইকবাল খান, আমি যতটুকু জানি, আমি যতটুকু নিশ্চিত হয়েছি বিভিন্ন মাধ্যমে, তার প্রথম লক্ষ্যটাই ছিল সাকিব যেন এমন কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত না হন যেটার সাথে তার ইনভলভমেন্ট নিয়ে সর্বমহলে সংশয় বা শঙ্কা রয়েছে। জাতীয় দলের ক্রিকেটার যদি খেয়াল করি আমরা, মমিনুল হক, মুশফিকুর রহিম থেকে শুরু করে যারা ফ্রন্ট লাইনার, সবাই তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছে যে এই মামলাটাকে তারা কেউ বিশ্বাস করে না এবং সাকিবের পাশে তারা রয়েছে। সেটা আমিও আমার প্ল্যাটফর্ম থেকে একাধিকবার বলেছি। তামিম ইকবাল স্ট্যাটাস দেননি, তিনি সাকিবের যে স্ট্যাটাস সেটা ধরে রাখানোর চেষ্টা করেছেন, এবং তিনি যে যে পর্যায়ে গিয়ে আলোচনা করেছেন, রিকোয়েস্ট করেছেন, কথা বলেছেন, একাধিকবার ইনশিওর করার চেষ্টা করেছেন যে সাকিব যেন এরকম একটা কেসে অন্তত